শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সামনের গেটটাকে খুলে আমি দেখো সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে এখন দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। বারান্দাটা এই পাশটা ঝাঁট দিয়ে তারপর দেখো এই পাশটা কিন্তু আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বাইরে দেখছো রোদ্দুর উঠেছে ঠিক কথায়, কিন্তু কুয়াশাটা এখনো পর্যন্ত কিন্তু কমেনি, কুয়াশা কিন্তু রয়েছে। আর এদিকে দেখো ব্যালকনিটাকেও কিন্তু আমি একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিলাম। তারপর দেখো বারান্দার যত সব ধুলো নোংরাগুলো এগুলোকে কিন্তু আমি এই এক কোণায় করে রাস্তায় ফেলে দিচ্ছি। তারপর দেখো বারান্দাটা কিন্তু আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দিয়েছি। বারান্দাটাকে ঝাঁট দিয়ে এখন দেখো আমি বাড়ির সামনে যে রাস্তা ওটাকেও কিন্তু একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিয়ে তারপর দেখলাম যে বর ওই পাশে গাছ লাগাচ্ছে। কালকে হাটবার ছিল, হাটের থেকে কিন্তু বিটকপির চারা কিনে নিয়ে এসেছিলো, সেগুলোকে কিন্তু ও বসাচ্ছিল। আর বিটকপির দানা কিন্তু ছড়ানো আছে, তাও সবাই বলছিল যে নাকি চারা নিয়ে এসে বসাতে হয়, সেই জন্যই কিন্তু চারা কিনে নিয়ে এসেছিলো। আর কটা বেঁচেছিল আমিও দেখো এপাশে কিন্তু বসিয়ে দিচ্ছিলাম। আর জল কিন্তু ও পাশে দেওয়া হয়ে গেছে, আর এই পাশে গাছগুলো বসিয়ে জল দিয়ে দেবো। তারপর দেখো সোজা চলে আসলাম ফুল গাছ লাগানোর জন্য মাটি তৈরি করতে। আর এদিকে দেখো বালি মাটিগুলোকে আমি কিন্তু টুকরো টুকরো করে গুঁড়ো করে এই কাপগুলোতে ভরে দিচ্ছি। কারণ কি বলো তো, কারণ গাঁদা ফুলের চারাগুলো অনেকটাই ছোট, টবে লাগিয়ে দেবো, বড় হবে, তারপর কিন্তু তুলে মাটিতে লাগাবো। তারপরে কাজবাজ সেরে সোজা দেখো চা করে নিয়ে চলে আসলাম। আর এসে দেখো আমি আর বর গল্প করছিলাম আর দুজনে মিলে কিন্তু চা খাচ্ছিলাম। আর আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাসটা আর নেই। তারপরে চা খেয়ে দিয়ে সোজা দেখো আমি কিন্তু গরম জল করে নিয়ে চলে আসলাম। কারণ হচ্ছে আজকে অনেক কাচাকুচি আছে, দেখছো কত জামা কাপড় বের করেছি। আর ঠান্ডা জলের সাথে গরম জলের সাথে আমি কিন্তু পাইল করে দিচ্ছি, আর সার্ফও কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেখো আমি হাতে করে জলটাকে ভালো করে মিশিয়ে তারপর দেখো জামা কাপড়গুলো আমি কিন্তু সার্ফে ভিজিয়ে দিচ্ছি। আর আজকে এতগুলো জামা কাপড় ভিজাচ্ছি, ভাবছি যে জামা কাপড়গুলো শুকাবে তো, কারণ রোদের কিন্তু বেশি একটা তেজ নেই, অল্প অল্প কিন্তু রোদ্দুর বেরিয়েছে। আর এদিকে দেখো বিছানার চাদরগুলোকেও কিন্তু আমি বের করে নিয়েছি দুটো, যেটা মশারির ওপরে দিয়ে আর যেটা পেতে শুই, সেই দুটোকে একসাথেই কিন্তু কেচে দিচ্ছি। তারপরে দেখো জামা কাপড়গুলো সার্ফের সাথে ভালোভাবে আমি কিন্তু চটকে নিচ্ছিলাম। চটকে চটকে আমি সাইডে কিন্তু গামলাটাকে রেখে সোজা চলে আসলাম এই যে ঘরের সামনেটা লেপতে, কারণ এখানটা কিন্তু ফেটে গেছে। আর কালকে গোবর দিয়ে মাটি দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে দেখো সুন্দরভাবে কিন্তু লেপে দিচ্ছি। বাইরের দিকটা কিন্তু ভালো করে মাটি লাগানো হয়ে গেছে। তারপর দেখো সোজা আমি ঘরের দিকটা এসে ভালো করে মাটি লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফেটে গেছে। এখন দেখো আমি কিন্তু ভালোভাবে লেপে দিচ্ছি। আর যদি না লেপা হয় তাহলে কিন্তু ফেটে একবারে চৌচির হয়ে যাবে, কারণ এই মাটিগুলো কিন্তু ভালো না, সেই কারণেই কিন্তু প্রত্যেক দিন লেপতে হয়। তারপরেই লেপে সোজা দেখো চলে আসলাম কিন্তু জামা কাপড় কাচতে। আর আজকে কিন্তু অনেক জামা কাপড় ভিজিয়েছি, তোমরা তো সেটা দেখলেই। আর দেখো অর্ধেকগুলো কিন্তু আমার কাচাও হয়ে গেছে, আর এখনও কিন্তু গামলায় অনেকগুলো আছে। আর এখন দেখো আমি কিন্তু ভালোভাবেই জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি। চলো আমি ততক্ষণ জামা কাপড়গুলো কাচতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলো কাচছি আর মনে মনে কিন্তু একটা কথাই ভাবছিলাম যে এতগুলো জামা কাপড় তো কাচছি, শুকাবে তো? যা রোদ্দুর উঠেছে তাতে মনে হচ্ছে না যে শুকাবে, সেই জন্যই ভাবছিলাম, ভয়ও লাগছিল। আবার এদিকে জামা কাপড়গুলো আমাকে কাচতেই হবে, তা কি করব, ভাবলাম যে না জামা কাপড়গুলো কেচেই দিই, সকাল সকাল কেচে দিচ্ছি, তাহলে কিন্তু সন্ধ্যা হতে হতে যতক্ষণ রোদ্দুর থাকবে তার মধ্যে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলোকে একটা একটা করে ভালোভাবেই কেচে নিচ্ছি।
সব জামা কাপড়গুলো কিন্তু আমার কাচা হয়ে গেছে। তারপর দেখো বরের জিন্সটা ছিল, জিন্সটাকেও কিন্তু আমি ভালোভাবে কেচে রেখে দিলাম। আর বিছনার যে দুটো চাদর ভিজিয়েছিলাম সেই দুটো চাদরকে দেখো এখন কিন্তু ভালোভাবেই কেচে দিচ্ছি। আর একবার করে দেখো আমি কাচছি আর একবার করে কিন্তু কলটাকে পাম্প করছি। আর এইভাবে একবার করে কল চিপে আবার একবার করে কাচতে অনেকটাই কিন্তু অসুবিধা হয়, তাও কিন্তু কিছু করার নেই, আমাকে এইভাবেই কিন্তু কাচতে হবে। আর জানো তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে শহরে, সেখানে কিন্তু এই চাপ কল নেই, সেখানে কিন্তু টাইম কল আছে। জল ধরে রাখতে হতো, তারপর কিন্তু সব কাজ করতে হতো, অনেকটাই অসুবিধা হতো। আর এখানে কিন্তু সেই অসুবিধাটা আমার হয় না, এখানে কিন্তু সব সময় জল থাকে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, একবার ধুয়ে আমি তুলে রেখেছিলাম আর একবার ভালোভাবে ধুয়ে এখন দেখো জামা কাপড়গুলো নিংড়ে নিংড়ে আমি কিন্তু বালতির ভেতরে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু ছাদে নিয়ে যেয়ে মেলে দিতে হবে। জামা কাপড়গুলোকে কেচে নিয়ে তারপর দেখো সোজা চলে আসলাম ছাদে। আর এখন কিন্তু 10টা বেজে গেছে, এতটা বেলা হয়ে গেছে, তাও কিন্তু দেখো কুয়াশাটা এখনো পর্যন্ত কিন্তু কাটেনি। আর এখন দেখো জামা কাপড়গুলোকে আমি কিন্তু ভালোভাবেই এই তারটাতে মেলে দিচ্ছি। আর বাইরে দেখো প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগছে না, চারিপাশটা সবুজ সবুজ, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ওই দেখো দূরে কিন্তু একটা কাকু ওই যে জমিতে জল দেবে বলে পাইপ ফেলছিল, কারণ সর্ষে গাছগুলো তো ছোট ছোট আছে, সর্ষে গাছে জল দিতে হবে। আর এখন তো সর্ষে লাগিয়েছে, যখন সর্ষে গাছগুলো বড় হবে কত সুন্দর ফুল ফুটবে, তখন তোমাদেরকে দেখাবো যে আমাদের চারিপাশের পরিবেশটা আরও কত সুন্দর লাগে। আর আমি দেখো সোয়েটার আর চাদর কিন্তু ভালোভাবেই নিংড়ে নিংড়ে মেলে দিয়েছি। এখন যে নাইটিগুলো আছে নাইটিগুলোকেও কিন্তু মেলে দিয়েছি। আর ছাদে কিন্তু সরিষা আর ধান নাড়া আছে, কালকে ওই যে ধানটা তুললাম না সেই ধানটায় কিন্তু আজকে মেলা রয়েছে। আর সর্ষেও কিন্তু কাকিমা মেলে গেছে ছাদে। আর ওই যে বড় বড় গাছগুলো দেখছো, জানো তো ছাদের থেকে এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আর বিকালবেলা হলে তো এই গাছে অনেক রকমের পাখি কিচিরমিচির করে, শুনতেও কিন্তু বেশ ভালো লাগে আমার। তখন কি মনে হয় জানো তো, যে চুপচাপ নিজের মনে এই পাখিদের মাঝখানে বসে পাখিদের ডাক শুনি, শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা কথা কি জানো তো, এই পাখিগুলো যখন সকালবেলা আর বিকালের দিকে কিচিরমিচির করে তখন কিন্তু মনটা আমার ভরে ওঠে। আর এদিকে দেখো ঠান্ডা ঠান্ডা কিন্তু বাতাস বইতে শুরু করে দিয়েছে। আর ওপাশে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে এপাশে দেখো চাদরটাকে মেলতে যাচ্ছি। আর চাদরটা কিন্তু হাওয়ায় হাওয়ায় উড়ে যাচ্ছে, চাদরটাকে কিন্তু কোনো মতেই আমি ঠিকঠাক করে মেলতে পারছিলাম না, কারণ কি বলতো ওই যে বাতাসে কিন্তু চাদরটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো কিছুই নেই যে সেটা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর দেখতে পেলাম ছোট ছোট কিন্তু অ্যাডবেস্টার ভাঙা ছিল, সেগুলোকেই কিন্তু দিয়ে দেখো আমি কিন্তু চাদরের উপরে দিয়ে দিয়েছি। আর একটা যে চাদর আছে সেই চাদরটাকেও দেখো আমি কিন্তু এখন এই পাশটা মেলে দেবো। চাদরটাকে দেখো আমি মেলতে যাচ্ছি আর বারবার শুধু হাওয়ায় উড়ে যাচ্ছে। আর ওই যে দূরে তাকিয়ে দেখো কলা গাছগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে কতটা হাওয়া দিচ্ছে। আর সোয়েটারটা খুলে কেচে দিয়েছি তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে। আর এই দেখো চাদরটা কেমন উড়ে যাচ্ছে, দেখো বারবার ওই পাশে দিতে গেলাম ও পাশেও চাদরটা মেলতে পারছিলাম না, আর এই পাশে দিচ্ছি এ পাশেও কিন্তু চাদরটা মেলতে পারছিলাম না। তাই জন্য দেখো চাদরটাকে একবারে টেনে ওই চাদরটার সাথে এক জায়গায় কিন্তু মেলে দিয়েছি। তারপরে দেখো সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। আর এই বরের প্যান্টটা ছিল কোথায় মেলবো সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে এই অ্যাডবেস্টারের পরে কিন্তু এখানে মেলে দিই। আর প্যান্টটাকে দেখো নিংড়ে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন কিন্তু অ্যাডবেস্টারের এখানে আমি এইভাবে কিন্তু প্যান্টটাকে মেলে দিচ্ছি। এই দেখো আমার কিন্তু সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর আজকে দেখো এত জামা কাপড় কেচেছি যে তারে ধরেনি। আর ওই সাইডে একটা প্যান্ট মেলে দিয়েছি। আর দেখো রাস্তা দিয়ে ওই দেখো গরুগুলো আসতে দেখো কেমন মারামারি করছে, ওই দুটো গরুই কিন্তু দেখো মারামারি করছে। আর গরুগুলো কিন্তু খুব বড় বড়। আর ওই দেখো ওই দুটো কিন্তু আগে চলে গেছে, আর এই দুটো দেখো পরে যাচ্ছে, এই দুটো লাল রঙের। এই দেখো
দুজনে বাধা আছে তো তাই জন্য মারামারি করতে করতে যাচ্ছে। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে নিচে যেয়ে স্নান করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ছাদের থেকে সোজা নিচে এসে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এ পাশে ছিল ভাতের হাঁড়ি, এ পাশে ছিল কিন্তু কড়াই। আর এই দেখো এদিকে কিন্তু আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এসেছি। এই মাছগুলো কিন্তু আমি তেল দিয়ে কড়াইয়ে ভেজে নেব। তারপর দেখো কড়াইটা গরম হয়ে গেলে কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু কালকে বর ধরে নিয়ে এসেছিলো, মানে একটাই মাছ অনেক বড় মাছ কিন্তু ধরে নিয়ে এসেছিলো। আর কি বলো তো, সেই সকালে গেছিলো আর এসেছিলো কিন্তু সন্ধেবেলায়। জানো তো আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু রাগ হয়, ওই যে না খেয়ে দিয়ে মাছ ধরে, তাও কি করব, কথাই শোনে না। আর এদিকে দেখো পালং শাক ছিল আর আমি কিন্তু রসুন থেতো করে নিচ্ছিলাম, মানে আজকে পালং শাক রান্না করব আর মাছের তরকারি করব। আর আমি দেখো পালং শাকটা কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে লঙ্কা দিয়ে পালং শাকটাকে দেখো ভালোভাবে কিন্তু ঘুটে দিচ্ছি। আর এই দেখো ঘুরতে ঘুরতে পালং শাকটা কিন্তু আমার অল্প একটু হয়ে গেছে। এটাকে আর একটু ভালোভাবে ভেজে নেবো, তারপর কিন্তু পালং শাকটাকে নামিয়ে নেবো। আর এই দেখো পালং শাকটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই পাশে কিন্তু ভাতটা হচ্ছিল। আর পালং শাকটাকে দেখো আমি কিন্তু এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। পালং শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে। পালং শাকটা রান্না করে তারপর দেখো মাছের ঝাল করার জন্য আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এখন মশলা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো এখন কিন্তু আলুও দিয়ে দিয়েছি। আলু দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। তরকারিতে জল দেওয়ার পর দেখো ভালোভাবে কিন্তু তরকারিটা আমার ফুটে গেছে। আর এখন কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু 3টে মাছই দিয়েছিলাম, কারণ দুপুরবেলা বর খাবে না বলে সেই কারণেই 3টে দিয়েছিলাম। যদি খেতে তাহলে কিন্তু 4টে রান্না করতাম, শুধু শুধু কেন নষ্ট করব। তারপর দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। আর মাছের তরকারি হয়ে গেছে আমার। আর এদিকে দেখো শাক ভাজাও হয়ে গেছে, শাকটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝালও কিন্তু হয়ে গেছে। আর ভাতটা কিন্তু এপাশে আমার রান্না করা হয়ে গেছিল। তারপর সোজা চলে এসেছি খেতে। আর আজকেও দেখো সেই আমাকে কিন্তু একা একাই খেতে হচ্ছে। আর ব্যালকনিতে বসে আমি একা একা দেখো নিজের মনে কিন্তু ভাত খাচ্ছিলাম। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমরা সবাই জানো, কারণ রান্না করার সময় বললাম পালং শাক আর আলু দিয়ে মাছের ঝাল, আর কিছুই কিন্তু করিনি। যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।